السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ. وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون. اتبع ما أوحي إليك وأعرض عن المشركين. صدق الله العظيم. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজানের এই মহিমান্বিত মাসের মধ্যে আমাদেরকে প্রবিষ্ট করেছেন ঈমান এবং ইহতিসাবের সাথে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী রমজানের প্রথম প্রহরে প্রবিষ্ট হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের গত রমজান থেকে এই রমজান পর্যন্ত সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ইহতিসাব একটি শব্দ এসেছে যে শব্দের অর্থ আত্মশুদ্ধির নিয়তে, আত্মশুদ্ধির আশায়, খুবই সতর্কতার সাথে, খুবই চোখ মুখ খোলা রেখে যে ব্যক্তি এই রমজানকে গ্রহণ করবে, আল্লাহ রাসূল মুত্তাফাকুন আলাইহি হাদিসে বলেছেন, গুফরিয়া লাহু মা তাকাদ্দাম মিন যামবি, সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এমন একটি মাসে আমরা পদার্পণ করেছি এবং গত জুমায় বলেছি, আশা করা যায় আল্লাহ যদি আমাদের হায়াত দান করে আগামী জুমা আমরা রমজানের রোজা মুখে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত দান করছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে সেই দিন যে আমরা রমজানের রোজা মুখেই আমরা জুমার সালাত আদায় করার জন্য, জুমার আলোচনা করার জন্য আল্লাহর এই পবিত্র স্থানে দণ্ডায়মান হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু আমল, এমন কিছু কথা, এমন কিছু নসিহত আল্লাহর কোরআন থেকে, শরীয়ত ইসলাম থেকে, আল্লাহ রাসূলের জীবনের বিধান থেকে, জীবনী থেকে আমাদেরকে বলার, শোনার এবং আমল করার তৌফিক দান করুন। যে কাজগুলো, যে কথাগুলো আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য কল্যাণকর হবে ইহ জগতে এবং পরজগতে, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাগণ,
গত সপ্তাহে বলেছিলাম পবিত্র রমজান এত সম্মানিত কেন, এত মহিমান্বিত কেন, এত মর্যাদাপূর্ণ কেন, এত ইজ্জত, এত কদর কেন? এর মধ্যে যারা প্রবেশ করবেন তাদের ব্যাপারে আল্লাহ রসুল হাদিসে কুদসির মধ্যে এই কথা কেন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি? কেন বলেছেন সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন? এর মূল কারণ হচ্ছে এই মাসে মানবজাতির সর্বশ্রেষ্ঠ কিতাব, মানবজাতির সর্বশ্রেষ্ঠ হেদায়েতের বাণী, পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিতাবের মূল বাণী, সারবাণী, পবিত্র কালামুল্লাহ শরীফ এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। বুখারী শরীফ একটা রাওয়ায়াতে এসেছে যে আল কোরআন আমিনুন কুল্লু কিতাবিন কবল। এই কোরআন হচ্ছে, আল্লাহ রসুল বলতেছে, আদম আলাইসাল্লাম থেকে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলের কাছে যত কিতাব এসেছে সমস্ত কিতাবের মূল সার মগজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একসাথ করে, মগজগুলোকে একসাথ করে আমার কাছে পাঠিয়েছেন, আর এর নাম আল কোরআন। আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে প্রত্যেক সমস্ত মানব জাতির সাক্ষ্যদাতা হব, আমরা যেভাবে সমস্ত মানব জাতির জন্য আমাকে সাক্ষী হিসাবে বের করবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন, ঠিক সমস্ত কিতাবের প্রধান কিতাবও কিন্তু আমাদেরকে দিয়েছেন, যাতে আমাদেরকে সাক্ষী হিসাবে, সর্বোত্তম সাক্ষী হিসাবে আমাদেরকে উপস্থান করতে পারেন। এই জন্য আমাদের সর্বোত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ কিতাবও আমাদের দান করেছেন। রমজানের, আমরা যারা রমজান মাস পেয়েছি, রোজার আদায় করতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের জন্য, আমার উম্মতকে রমজান মাসে 5টি বিশেষ বৈশিষ্ট্য দান করা হয়েছে, যা তাদের পূর্বে কোনো নবীর, কোনো উম্মতকে দান করা হয়নি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতকে রমজান মাসে 5টি বৈশিষ্ট্য এমন দান করা হয়েছে যা পূর্বের কোনো নবীর, কোনো উম্মতকে দান করা হয়নি। কি সে 5টি বৈশিষ্ট্য? রোজাদারের মুখের বিকৃত গন্ধ, বিকৃত, সারাদিন 12 ঘন্টা 14 ঘন্টা কিছু খাওয়া দাওয়া না করলে যেভাবে একটু গন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা বলছে এটা গন্ধ নয়, এটা মিশক আম্বর চেয়েও অত্যন্ত অত্যন্ত সুঘ্রাণ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে, যতক্ষণ না ইফতার করে ফেরেশতারা ওই রমজানের রোজাদার ব্যক্তির জন্য ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকে। 3 নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেক দিন তার জান্নাতকে সুসজ্জিত করে থাকেন, অথবা জান্নাতকে সম্বোধন করে বলে থাকেন, আমার নেক বান্দাদের বৈশ্বিক শ্রম, দায়িত্ব, কষ্ট, নির্যাতন শীঘ্রই দূর করা হবে, তারা তোমার নিকট পরিণত পাবে। এই বলে জান্নাতকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ঘোষণা করেন। এই মাসের প্রধান দুষ্কৃতী শয়তানকে রশি দিয়ে বেঁধে রাখা হয়, শুধু এই উম্মতের জন্য এটা বিশেষ বৈশিষ্ট্য। আর নেক বান্দাদের জন্য শেষ রাতে মাগফিরাত দান করা হয়। রমজান মাসের শেষ রাতের মাগফিরাত বিশেষভাবে আল্লাহ তাআলা আবার উল্লেখ করেছেন। এমনিতেই রমজান ছাড়াও শেষ রাতের বৈশিষ্ট্য মুমিনদের সর্বশ্রেষ্ঠ একটা বৈশিষ্ট্য। ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন, তারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। মুমিনদের সর্বোত্তম বৈশিষ্ট্য এটা, শেষ রাতে মাগফিরাত দান করা। প্রশ্ন করা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শেষ কদর রাতের কথা বলা হচ্ছে? আল্লাহ রাসূল বললেন, না, কিন্তু আমলকারী যখন তার আমল সম্পূর্ণ করে তখন তার প্রতিফল তাকে পুরোপুরি আদায় করে দেওয়া হয়। তা মুসনাদে আহমদ এবং বাইহাকি শরীফের হাদিস। আল্লাহ তাআলা বান্দাগণ, রমজান এসেছে, প্রত্যেক কিছু আসে, লক্ষ্য থাকে একটি। মনে করে আমি বোঝাবার জন্য কি বলবো, আমি রমজান মাসে স্থির করেছি মক্কায় মুকাররমা যাব, আমার লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর মক্কায় পৌঁছা হচ্ছে আমার উদ্দেশ্য। ওখানে পৌঁছে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। কিন্তু এই পথের মধ্যে অনেক অনেক ঘটনা ফেস করতে হয়। ভিসার জটিলতা, আপনার বিভিন্ন ইমিগ্রেশনের জটিলতা, বিভিন্ন ট্রানজেকশনের জটিলতা, এগুলো ভোগ করতে হয়। এখন এগুলোর মধ্যে পড়ে আমি যদি আমার লক্ষ্যকে বলে যাই, আমার উদ্দেশ্যকে বলে যাই, আমি এগুলোর মধ্যে পড়ে থাকি, তাহলে এর মধ্যে আর কোনো কল্যাণ নেই। সেভাবে মুসলমানদের একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে
পরিপূর্ণ শেষ লক্ষ্য হচ্ছে জান্নাত। কোথায়? জান্নাত। মুসলমানরা যখন জান্নাতকে সামনে নিয়ে কাজ করবে, তখন মুসলমানদের মধ্যে সমস্ত জটিলতাগুলো সহজ মনে হবে। আমরা যখন মক্কা মুকাররমা গিয়েছিলাম, গত বছর আমি আল্লাহর কিছু বান্দাদের নিয়ে গেছিলাম, পথের মধ্যে এমন জটিল কিছু পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম, জানি না কি আমার গুনার কারণে, না আল্লাহর পরীক্ষা, না আল্লাহর বান্দাদের গুনার কারণে। এমন কিছু জটিল অবস্থার সম্মুখে আমরা পড়েছিলাম, অনেক সময় আমাদের মুখে আজেবাজে কথা পর্যন্ত চলে এসেছে অনেকের মুখে। এবং একদিন পর্যন্ত বিমান চেঞ্জ করে, বিমান আমাদেরকে পরিবর্তন করে একদিন হোটেলে রেখে পরের দিন যাওয়ার পরেও জিদ্দায় পৌঁছার পরে আরও জটিল অবস্থা। জিদ্দা থেকে মক্কায় মুকাররমার সীমানায় পৌঁছার পরে হোটেল খুঁজতে গিয়ে আরও 5-7 ঘন্টা। একটা মানুষের ধৈর্য, একটা মানুষের হিতাহিত জ্ঞান কতক্ষণ পর্যন্ত ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বারবার চিন্তা করতেছি, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক যে আল্লাহ তাআলা আমাদের ধৈর্য পরীক্ষা করতেছেন, যে আমরা আমাদের লক্ষ্যটা কি, আমাদের যে মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, সেটার থেকে আমরা সরে যাই কিনা। এরপর যখন হোটেল উঠলাম, আরও জটিল অবস্থা, যেটা কখনো কল্পনা করি নাই, এমন একটা হোটেল আমরা পেয়ে গেছি, মানে যেটা আমাদের ভাইদের শানে আসে না, আমরা কখনো অভ্যস্ত নয়। এই সমস্ত জটিলতা উপেক্ষা করে যখন আল্লাহর বান্দাদের অবস্থা দেখে আমি তো অস্থির হয়ে গেছি। আল্লাহর বান্দা নিয়ে আল্লাহর ঘরে গেলাম, আল্লাহর ঘর তাকিয়ে বললাম, আল্লাহ তাআলা, তোমার বান্দারা এত দুঃখ কষ্ট, এত যন্ত্রণা বুকে নিয়ে 2 দিন পর্যন্ত পথের মধ্যে থেকে তোমার ঘরে এসেছে। আল্লাহ তাআলা, এই কাবা দেখার পরে তোমার বান্দাদের সমস্ত যন্ত্রণাগুলা তুমি ভুলিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করেছেন। এই যে মশার কামড়, এই যে যেগুলা ছাইপোকা, বাথরুমের বিভিন্ন অবস্থা, কি ছোট কি আজেবাজে বিভিন্ন রকম প্রাণী আছে, খাওয়া নিয়ে যায়, এটা নিয়ে যায়, কত কষ্ট। প্রথম দিন সবার মন খারাপ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাবা যাওয়ার পরে, আল্লাহর কাবা দেখার পরে, আল্লাহর কাবা ঘরে দোয়া কবুল হওয়ার পরে এই সমস্ত বিষয় সবাই ভুলে গেছে, খাওয়া দাওয়ার কথা ভুলে গেছে। 6 দিন 7 দিন পর্যন্ত আমরা মক্কাতে ছিলাম, একটা রাত পর্যন্ত কেউ ঘুমায় নাই। সুবহানাল্লাহ। যে কথা বুঝাবার জন্য কথাটা বলতেছিলাম, আমাদের লক্ষ্য থেকে আমরা সবসময় সরে যাই। আমাকে বয়ান করতে একটা লক্ষ্য নিয়ে আমি যখন দাঁড়াই, আমি যদি আমার বয়ান করতে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি কাজ করতেছি, ওই লক্ষ্য উদ্দেশ্যকে যে আমি পরিত্যাগ করি, অন্য জায়গায় পড়ে থাকি, তাইলে কিন্তু এটার পরিসমাপ্তি সুন্দর হলো না। তো আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে কোথায় যাওয়া? আল্লাহর জান্নাত যাওয়া। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। মূলত এটা তো আমাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, এই মুত্তাকিনদের জন্যই তো এই জান্নাত রাখা হয়েছে। আমরা তো জান্নাতে ছিলাম, আমরা জান্নাতি মায়ের সন্তান, যে মায়ের জন্মে হয়েছে জান্নাতে। আমরা জান্নাতি বাবার সন্তান, যে বাবাকে দুনিয়া থেকে গঠন করে নিয়ে জান্নাতে গিয়ে রূহ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তা আমাদের স্থান জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করাবার জন্য কিছুদিন একটা পিকনিকের মতো ব্যবস্থা করেছেন। মনে করেন মিলন গেলাম, একদিন থাকলাম, এখানে অনেক কাহিনী। তো অনেক কাহিনীর মধ্যে থাকে, আমি যদি আমার বেনিশ্বরে আসতে হবে, আমার উদ্দেশ্যে আমার বাসস্থান যেতে হবে, আমি যদি এটা ভুলে যাই, কি হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জান্নাত নিয়ে যাবেন। দুনিয়া নামক অল্প কিছু সময় আমাদেরকে প্রেরণ করেছেন, যে হাজার লক্ষ কোটি ঘন্টা থেকে মাত্র কয়েকটা মিনিট তোমরা দুনিয়াতে থাকবা, আধা ঘন্টা দুনিয়াতে থাকবা। আধা ঘন্টা 1 ঘন্টা, এটার বয় আমরা পূর্বেই করেছি, যে আধা ঘন্টা 1 ঘন্টা কিভাবে আল্লাহ হিসাবে 80 বছর 100 বছর বয়স যে পায়, আল্লাহ হিসাবে, আল্লাহ যে বলছে তোমাদের গণনা 1000 বছর, আমার গণনা সেটা একদিন, সেই হিসাবে আমরা 80 বছর, আমরা 100 বছর হিসাব করে দেখলাম যে এক সকাল বেলায় অথবা এক বিকাল বেলায়, অর্থাৎ আসর পর থেকে মাগরিবের টাইম আধা ঘন্টা 1 ঘন্টা যা থাকে, অথবা ফজরের পর থেকে সবে সাদেকের পর, ফজর নামাজ শেষ করার পর থেকে আপনার সূর্য ওঠা পর্যন্ত যতটুকু সময় থাকে, এটাকে আরো সহজভাবে যদি বুঝাই, সেটা হচ্ছে আজান আর ইকামত। যেমন আমাদের জন্ম শুরু হয়, জন্মের পর আমাদের কি হয়? আজান দেয়, কানে আজান দেয়, আর একটু পরেই একামত দিবে, নামাজ পড়া হবে। ঠিক আজান দিয়ে শুরু আমাদের জন্ম, আর নামাজ দিয়ে আমাদের বিদায়। বলেন আল্লাহু আকবার। আজান দিয়ে শুরু, তুমি আজান দিয়েছে, আজান হয়ে গেছে, এবার নামাজ পড়বা, কিন্তু তুমি চিন্তা করো, যদি নামাজ তুমি না পড়ো, তোমার উপর নামাজ পড়া হবে। তুমি না পড়লে পড়তে পারো, কিন্তু আজান যখন হয়েছে নামাজ তখন হবেই। আজান যখন হয়েছে নামাজ তখন হবেই। এবার তুমি যদি দুনিয়ায় নিজে পড়তে পারো পড়বা, আর নয় তোমাকে অন্য কাউকে দিয়ে তোমাকে নামাজ পড়ানো হবে, কারণ আজান তো হয়েছে।
ঠিক আজান আর নামাজের মধ্যে যে সময়টি থাকে, কত সময় থাকে? আধা ঘন্টা 1 ঘন্টার বেশি থাকে না তো। ঠিক আমাদের 80 বছর 70 বছর 60 বছর যদি হয়, আল্লাহ হিসাব মতে আজান আর একামতের মধ্যবর্তী যে সময়টা, ওই সময়টা আমার দুনিয়াতে জীবন যাপন করি। এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, এ হায়াত এবং মাউত, সুখ এবং দুঃখ, এই সময়ের মধ্যে একটা হায়াত আছে, এই সময়টাকে হায়াত বলা হয়। আর এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং পরিশ্রম, বিদায়, এটাকে মওত বলা হয়। এই হায়াত এবং মওতকে আমি কেন দিয়েছি জানো? আল্লাযী খালাকাল হায়াতা মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করে নিতে চেয়েছি যে তোমরা জান্নাতে ওয়ালা, সর্বশ্রেষ্ঠ নবীওয়ালা, সর্বশ্রেষ্ঠ কিতাবওয়ালা, সর্বশ্রেষ্ঠ জাতি উম্মত এবং উম্মতে ওয়াসাত এবং সারা পৃথিবীর সমস্ত নবীদের উম্মতদের সাক্ষ্যদাতা, এরকম একটা সম্প্রদায়, এমন একটা ব্যক্তিকে আমি দুনিয়াতে সামান্য কিছু সময় দিয়েছি, দেখি তোমাদের কর্মগুলো কার কত সুন্দর হয়। সুবহানাল্লাহ। আমরা এই সামান্য সময়ের মধ্যে, আল্লাহর পরীক্ষার মধ্যে আমরা 100% নম্বর পেয়ে সবাই ফেল করে আসি। ফেল করে এমন একটা সময় আসে, আমাদের চুল দাড়ি পেকে যায়, আমরা আবার কি শরীরের চামড়াগুলো শুকিয়ে যায়, দল হয়ে আসে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সূরা 21 পারার 9 পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাঝামাঝি 7 অথবা 8 নম্বর লাইনে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। আমি তোমাকে একবার দুর্বলতার উপর দুর্বলতায় তোমাকে সৃষ্টি করি, তুমি নড়তে পারো না, সরতে পারো না, ক্যাঁ করে কান্ড, কোনো কিছু বলতে পারো না, হ্যাঁ, বুঝিয়ে নিতে হয়, তোমাকে খেদমত করার জন্য সারাক্ষণ লেগে থাকতে হয়। এরপর আমি তোমাকে এই দুর্বলতার উপর একটু কয়েকদিন পর একটু শক্তি দিই, একটু জোয়ানি দিই। শক্তি মানে কয়েক মিনিট পর একটু শক্তি আসে শরীরে, মানে কয়েক বছর পর একটু শক্তি আসে, যেটা আমাদের কাছে বছর হিসাব, আল্লাহর কাছে এটা সেকেন্ড। কয়েকদিন পর একটু শক্তি দিই, এই শক্তি দিয়ে আমি দেখি তুমি কি করো। আবার আমি কয়েকদিন পরে এই শক্তিকে, আমার এই কুদরতকে, শক্তি নামক এই কুদরতকে আমি সরিয়ে নিই তোমার থেকে। আস্তে আস্তে তুমি আগে যেভাবে দুর্বল হয়ে দুনিয়াতে এসেছ, সেই দুর্বলতা তোমাকে আবার গ্রাস করে এবং তোমাকে বৃদ্ধকালে প্রবিষ্ট করায়। অর্থাৎ এমন দুর্বল থাকো যে বাচ্চাকালে অন্য কারো সহযোগিতা ছাড়া তুমি চলাফেরা করতে পারত না, ঠিক ওইভাবে করে আবার দুর্বল বানিয়ে তোমাকে নিয়ে আসে। আল্লাহু আকবার। সব মিলে যাচ্ছে এসব। আল্লাহ তাআলা বান্দাগণ, তা আমাদের এই অল্প সময়ে, অল্প কয়েকটা মিনিটে, যেটা আমাদের 60 বছর 70 বছর 80 বছর অনেক বড় মনে হয়, এটা তো আমরা 60 70 80 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তো আলহামদুলিল্লাহ, যে আমি তো ভাই 80 বছরের বেশি বাঁচার সম্ভাবনা নাই, আমি তো সর্বোচ্চ 70 বছর 60 বছর 100 বছর। আপনাদের সাথে যখন এই কথাটা বলতেছি, আমি বারবার চিন্তা করি আমি 80 বছর না বলি 100 বছর বলি, কারণ আল্লাহ যে আবার কবুল করে ফেলে। 100 বছর বলে 120 বছর বলি, কিন্তু এটাই বাস্তবতা। আপনার জন্মের পূর্বেই, এই দুনিয়ার মুখ দেওয়ার পূর্বেই 40-43-40-এর মধ্যেই সমস্ত মায়ের ফেরে আপনাকে হৃৎপিণ্ড থেকে, আপনার রক্তপিণ্ড থেকে আপনাকে মাটি, আপনাকে যে একটা গঠন করবে, কায়া দিবে, ওই কায়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু কোথায় হবে, কত বছর বয়স পাবে, দুনিয়ায় কত রিজিক পাবে এবং কোন জায়গায় তার কবর হবে, কোন জায়গায় তার মওত হবে, এটা আল্লাহ তাআলা বলে লিখে দেন। সুবহানাল্লাহ। একটা লিখিত বিষয়, একটা লিখিত বিষয়। আল্লাহ বলে কলম উঠে গেছে, লেখা সম্পাদন হয়ে গেছে, এটা আর পরিবর্তন হবে না। হ্যাঁ, এটার মধ্যে বরকত হতে পারে। 40 বছর ছেলে ইতালির প্রেসিডেন্ট আর 80 বছর বুড়া আলিফ বাতা জানে না, সরাসরি জানে না, এরকম আছে না? তা হায়াতের মধ্যে বরকত না? তুমি 500 বছর পাইলে, সময় পাইলে যে কাজটা করতে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 40 বছর বয়সে তোমার মাধ্যমে ওই কাজগুলো করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে, আমরা মানে 63 বছর আমাদের কম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা 63 বছর না, 63,000 বছর যে কাজগুলো হতো, আল্লাহ রাব্বুল আলামিন 63 বছর জিন্দেগিতে ওই কাজগুলো করে নিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কলম উঠে গেছে, কালি শুকিয়ে গেছে, এখন আর পরিবর্তন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কালিমা যেটা লেখা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, এটা কোনো পরিবর্তন হবে না। তবে এটা বৃদ্ধি পাবে, এটা শক্তিশালী হবে, এটা বরকতপূর্ণ হবে। যেমন ঈমান বৃদ্ধি পায় কিনা, ঈমান আবার কেমনে বৃদ্ধি পায়? আল্লাযীনা তুলিয়াত আলাইহিম যাদাতহু ঈমানা। যখন এই কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়। তার মানে বৃদ্ধি পায় না, ঈমান শক্তিশালী হয়, তেজস্ব হয়। একটা বড় ছুরি আপনি দিচ্ছেন, জব হয় না, গরু জবা করা যায় না। আর একটা 1 বিঘার ছুরি কসকসে ধার দিলেন, ঠাস করে কাজ হয়ে গেল, ঈমান শক্তিশালী হয়। এজন্য এই হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর বরকতপূর্ণ, শক্তিশালী এবং আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। যেটা 100 বছর দরকার ছিল, সেটা আল্লাহ চাইলে একদিনে করে দিতে পারেন।
আপনার কাজগুলো সমাধান করে দিতে পারেন। তো আমাদেরকে যে হায়াত দান করেছে, যেটাকে আমরা 70 বছর 80 বছর 100 বছর বলি, আমি আপনাদেরকে নোট দিয়ে দিলাম, হিসাব দিয়ে দিলাম, আপনারা নিজেরা নিজে হিসাব করে নেবেন। আমি এই হিসাবগুলো কোরআন থেকে দিয়েছি। কালকে আমাদের দিন তারা বলবে যে দুনিয়াতে কয়দিন জীবিত ছিল তোমরা? কেউ বলবে একদিন, কেউ বলবে না আমার একদিনের সকালবেলা বিকেলবেলা, না এত মুহূর্ত না, আরো কম হবে। আল্লাহ তাদের মুখেই দুনিয়াতে কয়দিন ছিল ওই কথাটা প্রকাশ করে দিয়েছেন। ওই কথাটাকে সব নোট করে রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। কে কি বলবে? আসলে হ্যাঁ, আজান আর একামতের মধ্যখানে যেই সময়টুকু থাকে ওই সময়টুকু তোমরা দুনিয়াতে ছিল। সুবহানাল্লাহ। কারণ আজান দিয়ে আমার জন্ম শুরু, নামাজ দিয়ে আমার এই দুনিয়ায় বিদায়। আজান দিয়ে আমার দুনিয়াতে আগমন হয়েছে, নামাজ দিয়ে বিদায় হয়েছে। এখানে আধা ঘন্টা সময় বেশি নয়। হ্যাঁ, আধা ঘন্টায় আল্লাহর হিসাব যদি হয়, আল্লাহ বলছে তোমাদের গণনায় যেটা 1000 বছর, আল্লাহর গণনা সেটা একদিন। ওই একদিন হিসাব যদি আল্লাহর গণনা হিসাব করি, আমাদের ঘন্টা, আমাদের দুনিয়ার জীবন আধা ঘন্টা 20 মিনিট 30 মিনিট বেশি নয়। আজান আর একামতের মধ্যখানে যে সময়টা, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুখ দিয়েছেন, দুঃখ দিয়েছেন, বিভিন্ন রকমের মুসিবত দিয়েছেন, বিভিন্ন রকমের পেরেশানি দিয়েছেন। আল্লাহ পরীক্ষা নিতে চান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সুখ দুঃখের মধ্যে থেকে কে কিভাবে আল্লাহকে স্মরণ করে, কার আমলগুলো কত বেশি সুন্দর হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল বান্দাগণ, এই সময়ের মধ্যে আমাদের 60 বছরের মধ্যে 60 বছরের মধ্যে যদি 60 মাস রোজা পাই, 60 মাসের মধ্যে 10 মাস যদি 10 বছর যদি বাদও দিই, 10 বছর যদি বাদও দিই যে আমি বালক ছিলাম না, বুঝি নাই, তারও তো 50 বছর যদি রোজা পাই, যদি বাঁচি আর কি, হায়াত দান করে, 50টা বছর 40টা বছর 30টা বছর চলে গেছে, এখন আমি সংশোধন হতে পারি নাই। আমি নিজে সাক্ষ্য দিচ্ছি আমি মুসলমান হতে, আমি যদি বুকে হাত দিয়ে বলি, সে বুকে হাত দিয়ে বলেন যে আমি একজন সাচ্চা মুসলমান। আমি এই পৃথিবী যদি একজন মুসলমান থাকে, একজন মুসলমানিত্ব করে নিয়ে কবরে যেতে চায়, আমি একজন আছি। এরকম কেউ পারবে মুসলমানদের মধ্যে? পারবে কেউ? পারবে না। অবস্থা এমন হয়েছে, আমি নিজেই স্বীকৃতি দিচ্ছি না, ভাই আমাকে মাফ করেন। সেটা একটা কাহিনী পড়লাম একদিন, এটা তো এখন বলার সুযোগ নাই। রাজা ঘোষণা করছে যে ব্যক্তি এই একটা জেলখানার একটা কয়েদি ঘোষণা করছে, আমাকে ছাড়ে দিলে আমি এমন একটা যন্ত্র শিখে দিব, মন্ত্র শিখে দিব, যে মন্ত্রের কারণে এই রাষ্ট্র গরিব হবে না, শুধু বাড়তে থাকবে, রাজা প্রজা সবাই ধনী হয়ে যাবে। কি মন্ত্র? একটা গাছ লাগাবে, এইভাবে করবে, কিন্তু শর্ত আছে, স্বচ্ছ ভালো ব্যক্তি হতে হবে। সবাই বললো যে প্রেসিডেন্ট সাহেব তো ভালো, প্রেসিডেন্ট সাহেব তো বুঝি না, আমার দ্বারা সম্ভব না, আমি কি আকাশ কুকাশ করি এটা আমি জানি, তোমরা না জানো না। প্রেসিডেন্ট, আমার শিক্ষামন্ত্রী খুবই ভালো, শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দেওয়া হোক। শিক্ষামন্ত্রীর কাছে গেছে, শিক্ষামন্ত্রীকে আল্লাহর কাছে মাফ চাই। শর্ত আছে, এই গাছ যদি অসৎ কেউ ধরে সে ধ্বংস হয়ে যাবে। দেখা যায় এই রাজ্যের মধ্যে একজনও সৎ পাওয়া গেল না। এজন্যই সত্যি যদি আমি আপনাকে মুসলমান বলি, আপনি আমাকে হুজুর বলেন, মুসলমান বলেন, বুকে হাত দিয়ে কে বলতে পারবে আনা আউয়ালুল মুসলিমিন? আল্লাহ তাআলা বলছে আপনি বলেন যে আমাকে নির্দেশ দেওয়া যে আমি যাতে প্রথম কাতারের প্রথম মুসলমান এই দুনিয়াতে হই। আমি তো আমাকে সাক্ষী দিতে পারছি না। এই কারণে কিয়ামতের দিন মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলবেন, ইকরাউ, তুমি তোমার কিতাব পড়ো। আজকে তোমার কিতাবের জন্য তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, বিচারক তুমি। আমি কিতাব দিয়ে দিলাম, সাক্ষ্য প্রমাণ দিয়ে দিলাম, এবার তুমি বিচার করো। আমাদের বিচার তো দুনিয়াতে আমি ঠকে গেছি, আমি বলতে পারি না আমি ঈমান নিয়ে কবর যেতে পারবো, আমি মুসলমান, এটা ঘোষণা দিতে পারি নাই। আর আখিরাতে আল্লাহর সামনে দিব কিভাবে? তা আল্লাহ রাব্বুল বান্দাগণ, এমন একটা পরিস্থিতির মধ্যে থেকে আমি নিজেই বুঝি আমি চুরি, আমি আসামি, আমি দাগী, আমি সন্ত্রাসী, আমি জাহান্নামী, তাও আমি সতর্ক হতে পারি নাই। 50টি বছর আমাদেরকে জান্নাত নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেক যতদিন হায়াত দিয়েছেন, যত বছর, প্রত্যেক বছর একটা রমজান দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন কি দেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, জিবরিল বলেছেন যে রমজান রোজা পেল, নিজকে জান্নাতি করে নিতে পারলো না, নিজকে সংশোধন করি আল্লাহ প্রেমিক হয়ে জান্নাত যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছেন আমিন। আল্লাহ রাসূল আমিন বলা এত সহজ নয়। আল্লাহ রাসূল যেটা আমিন বলছে এর কার্যকর। সুতরাং এই রমজান আসতেছে যাচ্ছে, এই রমজান যাচ্ছে আসতেছে। রমজান আমাদের কোনো পরিবর্তন হয় না। যেরকম গাধা ছিলাম আরো বড় গাধা বানাচ্ছে। এই রমজানের থেকে আগামী রমজানে মাশাআল্লাহ করি আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার জাহেলিয়াত, আমার অন্ধত্ব, আমার দিন বিমুখতা, আমার কাফের বেদিন মুশরিকদের বন্ধুত্ব ভালোবাসা আরো বৃদ্ধি পায়। ওয়ালাকাদ সাররাফনা হাযাল কুরআন লিয়াযাক্কারু ওয়া মা ইয়াযীদুহুম ইল্লা নুফুরা। আল্লাহ বলছে আমি এই কোরআনের নানাভাবে বিস্তারিতভাবে আমার বান্দাদেরকে পুঙ্খানুপুঙ্খ ধরে ধরে সবকিছু আমি বুঝিয়েছি, কিন্তু এই উপদেশগুলো দেওয়ার পরে
তাদের কুফরি আরো বৃদ্ধি পেয়েছে, কোনো লাভ হয় না। সুবহানাল্লাহ। মা ফাররাতনা ফি হাযিল কিতাব, এমন কোন বিষয় নাই যা এই কোরআন আমি দেই নাই, তাও তাদের কোনো উপকার হয় নাই। তারা যদি বলতো যে আল্লাহ আমরা কেমনে হেদায়েতে চলবো, আমরা তো কোরআনে পাই নাই, আপনি আমাদের সবকিছু দেন নাই, তো এই জন্য আমরা পথভ্রষ্ট হয়েছি, এরকম বলা বোধ জাতি ছিল। কিন্তু আমাদের মধ্যে এরকম কোনো পথ নাই। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, তোমার কাছে তারা এমন কোন বিষয় নিয়ে আসবে না যে বিষয়ের সুন্দর সর্বোত্তম সমাধান আমি কোরআনে দিয়ে দেই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি, এমন কোন বিষয় তোমার কাছে নিয়ে আসবে না যে বিষয়ের সমাধান আমি কোরআনে দিই নাই। আল্লাহু আকবার। তো প্রত্যেকটি বিষয় দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে আমাদের পাঠিয়েছেন, এবং এটা পাঠিয়েছেন রমজান মাসে, যাতে রমজানটা একটু মর্যাদাপূর্ণ হয়ে যায়, যাতে বান্দাদেরকে পাক পবিত্র করে জান্নাতে নেওয়ার জন্য কোনো অসুবিধা না হয়। একজন মা বাবার সাথে বারবার মিথ্যা কথা বলে ছেলের জন্য, বাবা বলে দিয়েছেন খবরদার একে বাদ দিবা না, খবরদার আমি একে ত্যায্য করবো, একে এই করবো না, এর সাথে তুমি দেখা করলে তোমাকে দরকার আমি ছেড়ে দিব। তারপর মা কি করে, একদিন 2 দিন 3 দিন দেখা করে না, চুরি করে অন্যের ঘরে অন্যের ভাষা অন্য জায়গা নিয়ে দরজার নিচে ফেলে দিয়ে আসে, অন্যকে ইশারা দেয় আমার ছেলেদের কষ্ট না পায়, না খায় যাতে না বলে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য যত কৌশল, যত হিকমত আছে, যত অফারটা আছে, সমস্ত অফারটা এমন অফারটা দিয়েছেন যে আজকে যাবা, একটা দিবস আছে না এখানে, নভেম্বর ডিসেম্বরে কি লাল দিবস নাকি হলিডে কি একটা দিবস আছে না? হ্যাঁ, না সবকিছু ফ্রি, অনেক জায়গায় 1 টাকা 2 টাকা 100 টাকা 150 টাকা দিয়ে, হ্যাঁ ব্ল্যাক ফ্রাইডে। জি, আমি তো অজ্ঞ মূর্খ মানুষ, এই দেশ সম্পর্কে জানি না, এই জন্য আপনাদের বলছি আর কি। তা আল্লাহ তাআলা কিছু ব্ল্যাক ফ্রাইডে দিছে, এমন দিয়ে দিয়েছে, তুমি জান্নাতি হইবার জন্য কত কিছু করেছো ব্যাপার না, কারণ জান্নাতের মালিকের সাথে কেউ অংশীদার আছে। আমি যখন এই বাইকে ফ্রেঞ্চ বাইকে বলবো ভাই আমার এই কাজটা করে, ভাই আমার শেয়ার হোল্ডার যারা তাদের সাথে পরামর্শ করে সময় লাগবে। আল্লাহর কোনো শেয়ার হোল্ডার আছে? কোনো শেয়ার হোল্ডার নাই। জান্নাতের মালিক তিনি, জাহান্নামের মালিক তিনি, সমস্ত কিছু খজিনার মালিক তিনি যা চান তাই করবেন। তার নাম হচ্ছে কি রব। তিনি এমন কিছু ফ্রাইডে দিছেন, এমন কিছু হলিডে দিছেন, এমন কিছু অফারটা দিছেন, তোমার 60 বছরের গুনাহ নয়, 60,000 বছর গুনাহ যদি এক হয় আল্লাহর এক রহমতের ফোঁটার কাছে সমস্ত তছনছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা, এমন কিছু দিন আছে এই রমজান মাসে, এমন কিছু মুহূর্ত আছে, এমন কিছু রাত আছে, আমি তোমাদেরকে জান্নাতি করে নেওয়ার জন্য দিয়েছি। যে ব্যক্তি এই রাত থেকে, এই সময় থেকে বঞ্চিত হবে, এই দুনিয়ার মধ্যে তার মতো বঞ্চিত আর ব্যক্তি আর কেউ নাই। সে জাহান্নামে যেতে চায়, আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য দিচ্ছে না, জাহান্নামে যাওয়ার জন্য দিচ্ছে না, আটকাই দিচ্ছে জাহান্নামের গেট। সুবহানাল্লাহ। জাহান্নামের গেট আটকানো। হারামখোর, মদখোর, বিদাতি, শিরকি, মুশরিক, বেদিন যারা আছো, যারা এখনো অকল্যাণ পোষণ করো, আল্লাহর ফেরেশতা ডাকতে বলছে, ইয়া বাগিয়াস শারি আকসির, থেমে যাও, আর করো না, বাস্তা, আল্লাহ তোমাকে জান্নাত নিয়ে যাবে, এবার থেমে যাও। ওয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ প্রার্থীরা, জান্নাতে আরো মর্যাদা পাবা, আরো বড় জান্নাত দরকার, জান্নাতুল ফেরদাউস দরকার, কার আসো, এগিয়ে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের তো গাদার ফিটে ভাই আলুর বস্তা আর কোরআন বস্তা, যদি গাদার ফিটে কোরআন বস্তা একটা দিয়ে বলে গাদা সাবধানে যায়, তোর ফিটে বিন্দু আজকে কোরআন বস্তা দিছি। আজ যদি আলুর বস্তা বা আটার বস্তা দিয়ে বলেন গাদা, তোর ফিটে আছে কোরআন বস্তা, যেমনি চামড়ে যাইস। আমাদের জন্য দুইটাই কি একরকম? নাউজুবিল্লাহ। আপনাদের বলতেছি, এটা আমাকে বলতেছি, এটা আমার উদ্দেশ্যে বলতেছি। আমাদের অবস্থা এমন হয়েছে, ওয়াজ করলি কি আর না করলি সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি তাদের ওয়াজ করুন আর না করুন, সতর্ক করুন আর না করুন, তাদের অবস্থা এমন হয়েছে, তারা ঈমান আনবে না, তারা জান্নাত যাবে না, তারা আল্লাহর কথা মানবে না, আল্লাহর কাছে তারা মাথা নত করতে চায় না। তাদের অবস্থা এমন হয়ে গেছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাগণ, এই জান্নাতে যাওয়ার এই মাস, এই অফারটার মাস, এমন অফারটা, সরাসরি জান্নাত। এই কোরআনের মাসে আমরা ইনশাআল্লাহ আমাদের রমজানের রোজাগুলো, আমাদের কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন এবং আমাদের গুনাহ থেকে মুক্তির জন্য, আমাদের জাহান্নাম থেকে বেঁচে দেওয়ার জন্য, আপনি এমন কিছু কথা আছে যেগুলো আপনি আপনার স্বামী স্ত্রীকে বলতে পারবেন না, আবার স্ত্রী স্বামী বলতে পারবে না, বন্ধু বান্ধব বলতে পারবে না, কারণ এগুলো বললে আপনাকে আমাকে জুতা পিটা শিওর করবে, তুই এত খারাপ, এত নিকৃষ্ট। আল্লাহ বলছে, তুই যেগুলো মানুষকে বলতে পারবে না, এরকম যদি 1000 ঘটনা আমাকে বলো, আর বলো আল্লাহ আমি আর করব না,
আর বলো আল্লাহ আমি আর করব না। তুমি সাক্ষী, তোমার দেওয়া এই হৃদয় দিয়ে আমি বলতেছি আমি আর করব না, আল্লাহ মাফ চাই। আল্লাহ বল শুধু তোমাকে মাফে করে দিব না, গ্রহণে করব না, এমন ভাবে গ্রহণ করব, লাল গালিসে সংবর্ধনা দিব। ইবাদদিরুল্লাহ সাইয়্যাতিম হাসানাত, সমস্ত বড় বড় জেনা, নাফরমানি, হত্যার, কবিরার, বেবিচারের গুনাহগুলো আমি সমস্ত বড় বড় সওয়াবে পরিবর্তন করে দিব। আল্লাহু আকবার। তার কি অফার, আর কি অফার, মানে জান্নাতে নেওয়ার জন্য যা দরকার তাই করবেন কে? আল্লাহ। এই মাস আমাদের থেকে চলে যাচ্ছে, আসুন আজকে 1 সপ্তাহ চলে যায়, সেদিন বেশি দূরে নয়, 2 সপ্তাহ 3 সপ্তাহ ঘোষণা আসবে, এবং 40 বছর যেভাবে চলে গেছে রমজান, এই রমজান চলে যাবে। তাই আল্লাহর রাসূলের বদদোয়ার সম্মুখীন হবেন তো শেষ জীবন শেষ। অকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল বিচার দিবে, হে আল্লাহ এক কওম, আমার এই জাতি কোরআনকে গ্রহণ করে নাই, কোরআন ছাড়া অন্য কিছু গ্রহণ করেছে, কোরআন ওয়ালাদেরকে গ্রহণ করে নাই, কোরআন ওয়ালা ছাড়া বিপরীত ধর্মী গ্রহণ করেছে। এখন তারা বিভিন্ন অজুহাত দেয় এ উম্মতের অন্তর্ভুক্ত নয়, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমল করার তৌফিক দান করুক, রমজানের শকীত বজায় রেখে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।